ফেরেশতারা উত্তর করে, আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো জিন্দেগিতে নেকির পরিবেশের আর দুনিয়ার পরিবেশে মিশতো না। ও ফেরেশতার দল, এই মুহূর্তে আমার বান্দাদের দিলের তামান্নাটা বল। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই মুহূর্তে আপনার বান্দারা জিন্দেগির আমার মেয়েকে আমি কোচিং এ পাঠিয়েছি, স্কুলে পাঠিয়েছি, আমার মেয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা আমাকে টেনশন করতে হয়। বাবা টেনশনে আছে, মা টেনশনে আছে, ভাই টেনশনে আছে, স্বামী স্ত্রীকে নিয়ে টেনশনে আছে। এমনকি আমার দেশের ভিতরে এই অবস্থাও দেখা গেছে, স্বামীকে অনেকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখে, ঘরের ভিতরে স্বামীকে পিলারের সাথে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ আছে না নাই? আমার বোনকে ধর্ষিতা বোনকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। নৌকার মালিকদেরকে দেখলাম ধর্ষণ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, বাংলার জমিনে ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, কোনো কিচ্ছু বন্ধ হয় নাই। গরিবের রক্ত চুষেছে। সুতরাং গরিবকে যদি ন্যায্য অধিকার দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছাড়া ভিন্ন কোনো পথ নাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দেখতে চাই। মুসলমান কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, নাম ধরে বলতেছি, মন খারাপ করবেন না, বুঝাবার জন্য বলছি। আওয়ামী লীগ সাপোর্ট করবেন, করেন, কোনো অসুবিধা নাই। বিএনপি কে সাপোর্ট করবেন, করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কসম করে বলা যেতে পারে, 50 বছর পারি পেরিয়ে 7 বছর হয়ে যাইতেছে, শান্তির চেহারা দেখতে পাই নাই। আল্লাহর কসম, কোরআন যদি বাংলার পার্লামেন্টে কায়েম করা হয়, কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে কোরআন চলে যায়, আল্লাহর কসম ওমর যেরকম দেশ চালিয়েছে, ওমরের দেশে প্রাণী যেমন স্বাধীনতা পেয়েছে, অধিকার পেয়েছে, বাংলার মানুষ অধিকার পাবে। ঠিক না বেঠে? বাংলার মানুষের অধিকার দরকার আছে না নাই? কৃষকের অধিকার দরকার আছে না নাই? ভাইয়ের অধিকার দরকার আছে না নাই? বাংলার জমিনে কালকে সকালবেলা যদি একজন দর্শককে প্রকাশ্যে বিচার করা হয়, আল্লাহর কসম বাংলাদেশে 6 বছরের শিশু আর দর্শিত হবে না, 2 বছরের শিশু আর দর্শিত হবে না, 75 বয়সের বৃদ্ধা দর্শিত হবে না। বাংলার জমিনে শুধু যুবতী দর্শিত হয়, পুত্রবধূ দর্শিত হয় তাই নয়, বাংলার জমিনে 3 বছরের শিশু পর্যন্ত ওই নরপিশাচদের হাত থেকে রক্ষা পায় না। ঠিক না বেঠে? ওই নরপিশাচদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, নৌকা দিয়ে লাভ নাই, ধানের শীষ দিয়ে লাভ নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন লাগবে। কথা সাফ, কথা বলেন, ঠিক না বেঠে? আপনি যা করেন করেন, তবে ইমানদার হিসাবে কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তোমার জমিনে তুমি কোরআন প্রতিষ্ঠা করো, কোন আমিন। সম্মানিত হাজরিন, বলতেছিলাম জান্নাতীদের সঙ্গে আল্লাহর দেখা হবে, জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা হবে। কথা মনে আছে নাকি? জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জাহান্নামে আইছো কেন? একই গ্রামে না বসবাস করতাম, একই পাড়ায় বাস করতাম, তুমি কেন জাহান্নামে? উত্তর করবে, 1 নাম্বার, আমি মুসল্লি আছিলাম না। কি আছিলাম না? বলেন, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজ পড়ি নাই কপালের ভিতরে। আজকে বাংলার জমিনে দেখা যায় কিছু নাস্তিক, কিছু ভণ্ড, কিছু পীর, কিছু ভণ্ড পীরেরা এমন কিছু ফতোয়া মুরিদদের ভিতরে দেয়, এমন কিছু ফতোয়া সাধারণ মানুষের মধ্যে দিতে থাকে। হুজুররা এত নামাজের কথা কয়, এত নামাজের কথা কোরআনে আসলে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আসলেও কি নামাজের কথা কোরআনে নাই? ও মুসলমান, আমি বলতেছিলাম রব্বে কারীম কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কমপক্ষে 82টা কারণ। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত রব্বে কারীম পয়গম্বর যখন মদিনায় জিবরাইল পাঠায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। قال الله أكبر। الله رب العالمين জিবরাইলকে মদিনায় পাঠিয়ে দিলেন পয়গম্বরের কাছে, আসমান থেকে জমিনে পাঠিয়ে দিলেন, জমিনে পাঠিয়ে দিলেন জিবরাইলকে বিধান দিয়া, ও জিবরাইল
আমার পয়গম্বরকে শোনায় দাও। পৃথিবীর সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ বিধান করে দিলাম, আমার বান্দারা রমজান মাসে যখন রমজানের চাঁদ দেখবে, চাঁদ দেখে রোজা রাখবে, পূর্ণ 1 মাস রোজা রাখতে হবে, এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। রব্বে কারীম রমজানের বিধান দিলেন, জিবরাইল জমিনে পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিবরাইল পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আবার মদিনায় চলে আসছে, আবারও পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পয়গম্বরকে আল্লাহ হজের বিধান দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শোনায় দেন, আপনার উম্মতরা যদি সামর্থ্যবান হয় তাহলে যেন হজ করে। আল্লাহর পয়গম্বরকে দিয়ে আবারও জিবরাইলকে দিয়ে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। পয়গম্বরের কাছে, আমার নবীর কাছে বলে দাও, আমার নবী যেন উম্মতকে হজের বিধান শোনায় দেয়, আবার যেন তারা যাকাতের বিধান শোনায় দেয়। এমন যত বিধান আল্লাহ করে দিলেন, সমস্ত বিধানগুলো আল্লাহ জিবরাইল পাঠায়া জমিনে পয়গম্বরকে শোনালেন। খারাপ লাগতেছে আপনাদের? ও মুসলমান, লম্বা টাইম, কালকে হয়তো এই সুযোগটা আর আপনাদের থাকবে না। আজকে সুযোগ এসেছে, এইখানে বসে যদি আল্লাহর রহমতের আশায় যদি বসে যাও, শেষ মোনাজাত করে যদি বাড়ি যাও, হতে পারে আল্লাহ কপাল খুলে দেবেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, এজন্য এখনো পর্যন্ত রাস্তায় যারা ঘুরতেছো, তোমাদেরকে শোনাই, ও ভাই পায়ে হাত রেখে বলে যায়, এখনো পর্যন্ত প্যান্ডেল ভাঙ্গে নাই, এখনো নামাজ শেষ হয় নাই, আর দূরে থাকবা না। আল্লাহর রহমতের আশায় প্যান্ডেলে আসা দরকার আছে না নাই? আমি যে বুঝাইতে চাইতেছি, আল্লাহ রোজার বিধান দিলেন, জিবরাইলকে জমিনে পাঠা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিলেন, জিবরাইলকে বিধান দিয়ে জমিনে পাঠায়া দিলেন। রব্বে কারীম আজকে নামাজের বিধান দিবেন, নামাজের বিধান দিবেন। এই নামাজের বিধানটা পয়গম্বরের উপরে আল্লাহ জিবরাইল অতক্ষণ পাঠান নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আল্লাহ আরশে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আরশে নিলেন, লক্ষ লক্ষ ফেরেশতার বহর দিয়ে আল্লাহর রাসূলকে আরশে আজিমে ইনভাইট করে সুস্বাগতম জানায় নিয়ে গেলেন। কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পয়গম্বরকে আরশে নিতেছেন, উলামায়ে কেরামের জবান থেকে শোনা যায়, আল্লাহর রাসূলকে নিয়ে যখন জিবরাইল প্রথম আকাশের দিকে গেছেন, প্রথম আকাশের দরজায় দাঁড়াইছেন, যখন জিবরাইল ওপার থেকে সালাম দেয়, ওপার থেকে আওয়াজ হয়, কে গো তুমি? বলে, আমি জিবরাইল। এই হাদিস আপনারা শোনেন কি শোনেন নাই? আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে, কে গো তুমি? জিবরাইল উত্তর করে, আমি জিবরাইল। তারপরে দরজা খুলে দেওয়া হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে বড় ফেরেশতা কয়জন? বড় ফেরেশতা হলেন 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল হলো 4 জন বড় ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের সরদারের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষ কোন দল করে অথচ নেতাকে চেনে না, এমন লোক আছে নাকি? কি বলেন? এমন মানুষ যদি হয়, যদি বলে আমি অমুক দল করি, যদি বলেন নেতার নাম কি, বলে নেতার নাম জানি না, পাগল বলবে না ভালো মানুষ বলবে? ও পাগল ছাড়া কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল তো বানাইলেন, সমস্ত ফেরেশতাদের সরদার বানায় দিলেন। এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতা জিবরাইল আমিনকে চেনেন না, কিন্তু আজকে দরজায় দাঁড়াইলে প্রশ্ন করে কেন? প্রশ্ন আছে না নাই? আজকে দরজায় দাঁড়াইয়া যখন সালাম দেয়, জিবরাইলকে প্রশ্ন করে, কে গো তুমি? বলে, আমি জিবরাইল। তারপরে দরজা খুলে দেওয়া হয়। হাদিসের কিতাবের ভিতরে আসছে, জিবরাইলের ডিউটি হলো
আল্লাহর বিধান নিয়ে পয়গম্বরদের কাছে আসবে, এটা জিবরাইলের কাম। কিন্তু জিবরাইল কোন নবীর কাছে জিন্দেগিতে একবার আসছেন, কারো কাছে দুইবার, কারো কাছে তিনবার, কারো কাছে চারবার, কারো কাছে পাঁচবার। সর্বোচ্চ বনি ইসরাইলের একজন বিখ্যাত পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল আসছে 400 বার। যারা বলেন কয়বার? 400 বার জিবরাইল আমিনের কাছে, জিবরাইল আমিন মুসা পয়গম্বরের কাছে আসছেন। কিন্তু আমার পয়গম্বরের কাছে জিবরাইল কতবার আসছেন? হাদিসের কিতাবের ভিতরে স্পষ্ট লেখা, আমার নবীর কাছে জিবরাইল একবার দুইবার আসে নাই, বরং পয়গম্বর জিবরাইলের কাছে, পয়গম্বরের কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, যে জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার আসছেন, ওই জিবরাইল প্রতিদিন, জিবরাইলের বর্ডার আর জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে এক বড়ই গাছের নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা, এটা হলো জিবরাইল আমিনের বাড়ি, এটা হলো তার বর্ডার। এখানে জিবরাইল অবস্থান করে। আল্লাহর কোন আদেশ জিবরাইলের কাছে চলে আসে, ওই আদেশ নিয়ে জিবরাইল দরজা দিয়া, দরজা খুলে পৃথিবীর জমিনে চলে আসেন। এটা জিবরাইলের ডিউটি। আমি জিজ্ঞাসা করি, ঠান্ডা মাথায় জবাব দিবেন মুসলমান, 24,000 বার যেই পয়গম্বরের কাছে জিবরাইল দরজা দিয়ে আসে আর যায়, ওই জিবরাইলকে কি গেট দারোয়ান চেনে না? কথা বলেন, চেনে কি চেনে না? লক্ষ লক্ষ বার যেই জিবরাইল দরজা দিয়ে আসছে আর গেছেন, ওই জিবরাইলকে আজকে প্রশ্ন জিগায়, কে গো তুমি? এখানেই তো প্রশ্ন জেগে যায়, তাইলে কি জিবরাইলকে ফেরেশতারা চেনে না, নাকি নতুন কোন সিকিউরিটি গার্ড, নতুন কোন গেট দারোয়ান নিযুক্ত হয়েছে নাকি? বলে না না, নতুন কোন সিকিউরিটি আর গেট দারোয়ান নিযুক্ত হয় নাই, বরং আমার আল্লাহ আসমান যখন বানাইতেছেন, আল্লাহ যখন প্রথম আসমান বানান, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে স্তরে স্তরে 7টা আসমান বানাইছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 7টা আসমান আল্লাহ বানাইলেন। ওই 7 আসমানের ভিতরে দরজা বানাইলেন 2টা করে। কয়টা করে? জোরে বলেন। 2টা করে দরজা আল্লাহ আসমানের ভিতরে বানাইলেন। একটা দরজা আম রেখে দিলেন, ওই দরজা দিয়ে ফেরেশতারা দুনিয়ার জমিনে আসেন, আবার দুনিয়ার জমিন থেকে উঠে আসমানে চলে যায়। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, আসমানের ভিতর থেকে ওই দরজা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা দুনিয়ার জমিনে প্রয়োজন হলে চলে আসেন। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন দুই সময় ফেরেশতাদের ডিউটির শিফট চেঞ্জ করেন। 2 শিফটে ফেরেশতারা ডিউটি করে। এক সময় হলো ফজরের সময়, আর এক ফজরের সময় যারা আসে তারা আসরের নামাজের সময় চলে যায়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ঘোষণা করে দেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শোনা দেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা সব নামাজের যেন হেফাজত করে, বিশেষ করে আপনার কোন উম্মত যেন আসরের নামাজকে ছেড়ে না দেয়। আসরের নামাজের গুরুত্ব এত কেন? বলে আসরের নামাজের গুরুত্ব হওয়ার কারণ হলো, সকালে যেই ফেরেশতা ডিউটিতে আসছেন ওই ফেরেশতা আসরের সময় টাইম ওভার, আবার রাতে যেই যারা ডিউটি করবেন ওই ফেরেশতা গুলো আসরের সময় জমিনে অবতরণ হয়। এজন্য আল্লাহ বলেন, আসরের নামাজ কখনো ছাড়বা না। আসমানের দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত লক্ষ লক্ষ ফেরেশতাদের জন্য একটা দরজা বানায় রাখছেন।
কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মতের দলেরা যখন আমি নবীর উপরে জিকির আর দরুদ পড়ার জন্য আমি নবীর জিকির লইয়া আর আল্লাহর জিকির লইয়া আল্লাহর স্মরণে যখন আমার উম্মতেরা একত্র হয়ে যায়, যেই জায়গার ভিতরে বসে যায় ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা আসে ওই জায়গাটাকে বেষ্টন করিয়া ফেলায়। এক বেষ্টনী একের উপর একজনের হাতের সঙ্গে আর একজনের হাত, বিষয়টা এমন না একজনের কাঁধের সঙ্গে গায়ের সঙ্গে আর একজন গা লাগা দাঁড়া যায়, একজনের কাঁধের উপরে আর একজন উঠে যায়, আর একজনের কাঁধে আর একজন, এমনটি করতে করতে এ চতুর্পাশে আসমান পর্যন্ত একটা বেষ্টনী তৈরি হয়ে যায়। নূরের তৈরি লক্ষ লক্ষ ফেরেশতারা আসমান পর্যন্ত বেষ্টনী তৈরি করিয়া লয়। এবার মজমা যখন শেষ হয়, আল্লাহ যতক্ষণ মজমা চলতে থাকে সকিনা নামক এক বিশেষ রহমত নাজিল করেন। পয়গম্বর বলেন, এবার ফেরেশতারা যখন ওই দরজা দিয়ে আবার আল্লাহর কাছে হাজিরা দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা দল তোমরা কোন জায়গা থেকে আসতেছো? আমি জিজ্ঞাসা করি, আমার আল্লাহ ফেরেশতা কোন জায়গায় গেছে এটা জানেন কি জানেন না? এরপরেও জিজ্ঞাসা করতে চায়, এরপরেও প্রশ্ন করে, কারণ কি? ওই যে ফেরেশতা আল্লাহর কাছে আদম বানাইতে মানা করেছিলেন, কথা মনে আছে নাকি? আদম বানাইতে নিষেধ করেছিলেন, ওই কথার স্বীকৃতি আল্লাহ পদে পদে দিতেছে। এজন্য ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কোন জায়গা থেকে আসতেছো? ফেরেশতারা কয়, আল্লাহ আপনার উম্মতে আমার তিনগর এলাকার ভিতরে, গ্রামের ভিতরে আপনার কিছু আশেকান কিছু নারী আর পুরুষ মিলা আপনার কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে, আপনি রাসূলের ইজ্জত নিয়ে কথা হইতেছে, আপনি আপনার রাসূলের বরাত নিয়ে কথা হইতেছে, আপনার কিছু আশেক, আপনার কিছু পয়গম্বরের কিছু আশেক, এমন আশেক গুলো বসে গেছে ওই জায়গার ভিতরে। ও আল্লাহ, আমরা গিয়েছিলাম ওই জায়গাটাকে বেষ্টন করিয়া তাদের জিকির করা আর সুবহানাল্লাহর জিকির শুনতেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতার দল আমার বান্দাদের দিনের কোন তামান্না প্রকাশ করেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার কাছে দরখাস্ত করে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতার দল আমার বান্দারা জিন্দেগিতে জাহান্নাম দেখেছে নাকি? বলে, না না, কোনদিন জাহান্নাম দেখে নাই। তাইলে আমার বান্দারা কি চায়? আল্লাহ তোমার বান্দারা নিয়ামতে ভরা জান্নাত তোমার বান্দারা তামান্না করে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতার দল আমার বান্দারা কি আমার নিয়ামতে ঘেরা জান্নাতটা দেখেছে নাকি? বলে, আল্লাহ আপনার জান্নাত কোনদিন কল্পনা পর্যন্ত করে নাই, কত সুন্দর জান্নাত, যদি দেখতো তাইলে কি হতো? ফেরেশতারা উত্তর করে, আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো জিন্দেগিতে নেকির পরিবেশের আর দুনিয়ার পরিবেশে মিশত না। ও ফেরেশতার দল, এই মুহূর্তে আমার বান্দাদের দিলের তামান্নাটা বল। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই মুহূর্তে আপনার বান্দারা জিন্দেগির করা অপরাধ গুলোকে ক্ষমা চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতার দল সাক্ষী থাক, সাক্ষী থাক, প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে নিয়ামতে ঘেরা জান্নাতের কারণে দিনের নিজের অপরাধ ক্ষমা চাওয়ার লক্ষ্যে যারা বসেছে, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দরজা রাখছেন কয়টা? জোরে বলেন কয়টা? আসমানের ভিতরে দুইটা দরজা বানায় রাখছেন। একটা দরজা দিয়া কোটি কোটি ফেরেশতা প্রতিনিয়ত জমিনের ভিতরে আসে আবার উঠে যায়, এমনটি করে একটা আম দরজা রাখছেন। আর একটা দরজা আল্লাহ বানায় রাখছেন এজন্য, কারণ আল্লাহ জানেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার জমিনে কোন কোন প্রোগ্রাম চলবে আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ জানেন বিদায় আমার আল্লাহ তো এটাও জানেন আমি যা
যার জন্য এত সুন্দর করে আসমান সাজাইলাম, যার জন্য জমিনকে এত সুন্দর করে বিছাইলাম, যার জন্য জিবরাইলের অস্তিত্ব দিলাম, যার জন্য কোটি কোটি নূরের তৈরি ফেরেশতার অস্তিত্ব দিলাম, যার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যার জন্য আমি আল্লাহ লৌহ কলম বানাইলাম, যার প্রেমে আমি আল্লাহ দিওয়ানা। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে দিওয়ানা কে? আমার নবীর প্রেমে দিওয়ানা আল্লাহ। এজন্যই তো মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখছেন, আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করানোর অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো, আমার আল্লাহ বলেন, পয়গম্বর তামাম দুনিয়ার সকল কুল কায়নাত সকল সৃষ্টিকে আমি আল্লাহ যেমন চাইলাম তেমন রূপ দিলাম, কিন্তু আপনি পয়গম্বরকে আপনি যেমন চাইলেন আমি আল্লাহ অমন বানাইলাম। ও পয়গম্বর, আমি সবকিছুই প্রতিনিয়ত আমার সামনে চোখের সামনে দেখি, কোনো কিছু আমার এলেম থেকে গাফেল নাই, কিন্তু পয়গম্বর আপনারা আমার বাড়ি নিয়ে আসলাম, তার কারণ হলো আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি, এটা সামনাসামনি বসে বসে দেখতে চাই। একবার বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের হালাকিকত সম্পর্কে জানেন, শুধু নয় কিয়ামতের সকাল পর্যন্ত, কিয়ামতের পরেও কি হবে আল্লাহ জানেন। এজন্য আমার আল্লাহ এটাও জানেন আমার নবী আমার হাবিবের জীবনে এমন এক অবস্থান তৈরি হয়ে যাবে, আমার পয়গম্বরের কাছের মানুষগুলো বিদায় হয়ে যাবে। আবু তালেব দিল দিয়ে ভালোবাসে, আবু তালেব একদিন থাকবে না। সব থেকে কাছের মানুষ খাদিজাতুল কুবরা একদিন থাকবে না। আমার জীবনের পয়গম্বরের জীবনে এক শোক নেমে আসবে, আমার পয়গম্বর ব্যতীত হবেন। ওই দিন পয়গম্বরের মন ভালো করার জন্য আমি রব্বুল আলামিন এই দরজা দিয়ে আমার পয়গম্বরকে আমার বাড়ি নিয়ে আসবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ আসমানের ভিতরে দরজা বানা দিলেন দুইটা, আর সিকিউরিটি বসায় দিলেন, আর ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে একদিন কালো অন্ধকার নেমে আসবে, এজন্যই স্পেশাল একটা দরজা প্রতি আসমানে বানায় রাখলাম, আর গার্ডে বসায় রাখলাম। এখানে বসে বসে সিকিউরিটির দায়িত্ব পালন করবে। ফেরেশতারা ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সিকিউরিটি দেয়। এক মুহূর্তের জন্য সিকিউরিটি থেকে গাফেল না, এক মুহূর্তের জন্য আল্লাহর দরজার গেটদারওয়ালি ফেরেশতা কি আসমানের দরজার গেরদানি করতে এক সেকেন্ডের জন্য আল্লাহর ফেরেশতারা গাফিল না। আজকে যখন ওই দরজার সামনে দাঁড়াইয়া জিবরাইল সালাম দেয়, এজন্যই তো ফেরেশতা ওপার থেকে প্রশ্ন করে, কে গো তুমি? বলে, আমি জিবরাইল। তোমার সাথে কে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে ফেরেশতা বুঝতে পেরেছে এই দরজা যে জন্য আল্লাহ বানাইছে ওই দিন আজকে এসে গেছেন। এজন্যই তো ফেরেশতা দরজা খুলে দেয় আর সালাম দেয়, সালাম দিয়ে কয়, আহলান সাহলান মারহাবান ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেটা বুঝাইতে চাইতেছি লম্বা হাদিস দ্বারা, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আসমানে নেবেন। আরো কারণ আছে, আসমানে নেবেন এজন্য আল্লাহ আসমানের ভিতরে দরজা রাখছেন কয়টা? দুইটা দরজা। ওই দরজা দিয়ে নবীজিকে বাড়িতে নিয়ে গেছেন। আশিক মাসুক, আল্লাহ যার প্রেমের প্রেমিক, প্রেমিক প্রেমিকা, আমাদের বোঝানোর জন্য বলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে এই শব্দ ব্যবহার করা উচিত নয়, বোঝানোর জন্য বলছি। প্রেমিক প্রেমিকা যখন এক জায়গায় হয়, এই সাধারণ বন্ধুর কথা আর মনে থাকে, জায়গা ডাল খেয়ে কোনে কাক খায়, কথা ঠিক না? ঠিক। দুনিয়ার বেস্ট ফ্রেন্ড, একান্ত ক্লোজ মানুষ, সে যখন এক জায়গায় হয়েছে, তখন কি সাধারণ ফ্রেন্ডের কথা আর মনে আছে? আছে আছে? নাই নাই নাই, সাধারণ বন্ধুর কথা আর মনে নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। খারাপ লাগতেছে না তো? খারাপ লাগতেছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী থেকে যখন নিয়ে গেছেন,
হাদিসের বাইরে কথা বলার সুযোগ অভ্যাস বদ অভ্যাস আমার নাই। হাদিসের বাইরে একটা কথা প্রমাণ করবেন, এখানে কাম ধরে উদ্বাস করবো, কাম ধরে এখানে বল আছে, এখানে বল আছে। আলহামদুলিল্লাহ বলেন, এখানে বল আছে, তাই কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়ে গেছেন, সামনাসামনি বসে আছেন। কতদিন লাগছে জানেন কি? কতদিন লাগছে জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতদিন লাগছে। 27 বছর। এটা দুর্বল রিওয়ায়াত। কেন? প্রথম আসমানের দূরত্ব 500 বছর। কত বছর? 500 বছর। আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজ থেকে এসে ঘুরে এসে দেখি ওযুর পানি করতেছে। 27 বছর ওযুর পানি করে। হ্যাঁ, 27 বছর বিছানার তাপ উষ্ণতা 27 বছর বিছানায় লেগে থাকে। বোঝা গেল 27 বছর না, কতদিন লাগছে জানেন কি? এত লম্বা সফর। তারপরে এগুলো হয়েছে কেন? বলে এগুলো হয়েছে এজন্য, এমপি প্রার্থী যিনি আসছেন, উনি যদি এমপি হয়ে আসতেন তাইলে কি আসার সময় রাস্তাঘাট ক্লিয়ার থাকতো কি থাকতো না? রাস্তাঘাট ক্লিয়ার, কোন যানজট, সব চলাচল, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। কথা ঠিক না? আজকে সৃষ্টির প্রধান মেহমান সফর করতেছে, আজকেও কি সৃষ্টি চলমান না বন্ধ? আল্লাহ সব সৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন? সব সৃষ্টি বন্ধ, এজন্যই ঘুরে এসে দেখে ওযুর পানি করে। সুবহানাল্লাহ পরে কতদিন লাগছে জানেন কে? আল্লাহ জানেন কতদিন লাগছে। এটাই আল্লাহ জানেন কতদিন লাগছে। নবীজি আল্লাহর সামনে বসে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে এত উপরে নিয়ে আসলা, এত সম্মান দিলা, ও রব্বুল আলামিন আমি জানি আমার উম্মত এত দূর আসতে পারবে না। আল্লাহ আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা কি নাই? সুবহানাল্লাহ কন্যা। দেখেন না, নবী ভুলে গিয়ে, ও যুবক ভাই, নবী ভুলে গিয়ে আজকে কোথায় পড়ে আছো? ওই নবী তোমার জন্য আরশে গিয়েও কাঁদছেন, আরশে গিয়েও তোমার জন্য চোখের পানি ফেলেন, আরশে গিয়েও বিবির কথা বলে নাই, আরশে গিয়ে আয়েশার কথা বলে নাই, আরশে গিয়ে ফাতেমার কথা বলে নাই, আরশে গিয়ে হাসানের কথা বলে নাই, আরশে গিয়ে হুসাইনের কথা বলে নাই, আরশে গিয়ে কলিজার আরো আরো কত মানুষ আছে, কারো কথা বলে নাই। বলে আল্লাহ আমার উম্মত। যুবক ভাই, আজকে তুমি ওই নবীকে বাদ দিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে কেন নামাজের পিছনে নাই? কেন তুমি নবীর সুন্নাতের অনুসরণ করো না? ভাই, ওই নবী আল্লাহর সামনে দাঁড়ায় কয়, আল্লাহ আমার উম্মত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর ওগো আমার হাবিব, আমি জানি আমি আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ জানি তুমি এখানে এসে উম্মতের কথা ভুলবা না। ও পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে ফেরেশতার বহর দিয়ে এখানে নিয়ে আসলাম। আমি আল্লাহ আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল পাঠাইলাম। জিবরাইলকেও তোমার মর্যাদা আমি আল্লাহ দেই নাই, যত উপরে তোমার নিয়ে আসছি এত উপরে জিবরাইল আসতে পারে নাই, এত উপরে কোন ফেরেশতা আসতে পারে নাই। আমি আল্লাহ তোমাকে আমার আরশে বসাইয়া কথা বলতেছি। ও গো পয়গম্বর, তুমি নিজের চোখে আমাকে দেখতেছো। আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, ও গো আল্লাহর নবীর সাহাবী, এতদিন যদি এই সময় যদি আল্লাহর পয়গম্বর জীবিত থাকতেন তাইলে আমি একটা প্রশ্ন নবীজিকে করতাম। আবু মুসা আশআরী ডেকে বলেন, ও নবীর উম্মত, কোন প্রশ্ন তোমার দিলের ভিতরে ঘুরপাক খায়? কি এমন প্রশ্ন তুমি দিলের ভিতরে লুকায় রাখতেছো? ওই প্রশ্নটা আমাকে কি বলা যায় না? আল্লাহর নবীর উম্মত ডাকতে কয়, ও নবীর সাহাবী, আমি ওই দোয়াই করতাম, ওই প্রশ্নই করতাম। আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতাম, আমার নবী আল্লাহকে সচক্ষে দেখেছে কিনা, এই প্রশ্ন করতাম। আবু মুসা আশআরী ডাকতে কয়, ও নবীর উম্মত, আমি আবু মুসা আশআরী আমার নবীর এই প্রশ্ন করছিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার নবীর এই প্রশ্ন করেছিলাম, আমার নবী উত্তর দিয়েছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। কন্যা আল্লাহু আকবার। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল,
ফি আহসানি সূরাতিহি, আমি আমার আল্লাহকে দেখেছি আমার নিজের চোখে উত্তম আকৃতিতে। কন্যা সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহর সামনে দাঁড়ায় বসে বসে কথা বলে, এই ফাঁকে প্রশ্ন করে। আমার আল্লাহ প্রথমে সালাম সম্বোধন করেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম যখন নবীকেই শুধু দেওয়া হয়, আমার নবী দেখেন, আমি আগে বলেছি উম্মতকে বলে নাই, আমার নবী এবার সালামের দিকে লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ শুধু রহমত বরকত আমার জন্য দিলেন, কই উম্মত তো মাইনাস হয়ে গেল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এটা শুধু আমার জন্য চাই না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জন্য রহমত বরকত শুধুমাত্র হবে, এটা আমি পয়গম্বর সন্তুষ্ট নয়। ও আল্লাহ, তোমার রহমত আর তোমার বরকত আমার উম্মতের জন্য তুমি নাজিল করো। এবার আমার পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কতদিন বললেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমার পয়গম্বর এবার ফেরার সময় হয়ে গেছে, এবার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এত ঘুরে নিয়ে আসলা, জানি উম্মত আসতে পারবে না। আল্লাহ উম্মতের জন্য কি কিচ্ছু নাই? আমার উম্মতের জন্য কি মেরাজ নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি আল্লাহ আপনার মনের খবর জানি, আমি হলাম আলিমুম বিজাতিস সুদূর, মনের ভিতরে যা কিছু লুকানো আছে ওটাও আমি আল্লাহ জানি। চোখের ইশারায় একজন আর একজনকে কি কথা বলে এটাও আমি জানি। যেই কথা নিজের কানে নিজের জবানে উচ্চারণ করে নাই, নিজের কানে শোনে নাই, ওই কথাও আমি আল্লাহ তাআলার কাছে গোপন না। ও নবীজি, আমি আপনাকে আজকে এত উপরে নিয়ে আসলাম, একটা হাদিয়া তো অবশ্যই দেব। ও নবী, আপনার উম্মতের জন্য নামাজের হাদিয়া আমি আল্লাহ দিয়ে দিলাম। আপনি আমার কাছে আসছেন, গল্প হয়েছে, আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়া যাবে, আপনার উম্মতকে জানা দেবেন, আপনার উম্মত সামনে তাকা দেখবে, সামনে সাধারণ দেওয়াল দেখা যায়, সামনে ইটের দেওয়াল অথবা সামনে টিনের বেড়া দেওয়া, টিনের দেওয়াল দেখা যায়, অথবা সামনে কোনো বেড়া নাই, কিচ্ছু নাই, সামনে কোনো দেয়াল নাই, ফাঁকা জায়গায় খোলা মাঠের ভিতরে আপনার উম্মত যদি নামাজের ভিতরে দাঁড়া যায়, আপনার উম্মতের জানা দিবেন আমি আল্লাহ তার সামনে গিয়া দাঁড়া যায়। ও মুসলমান ইমানদার, এজন্য হাদিসে জিবরাইলের ভিতরে পয়গম্বর বয়ান করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব হাদিসের বর্ণনাকারী, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসছে। পয়গম্বর একজন মানুষের সূরতে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যারা উপস্থিত নবীর দরবারে হাজির কেউ লোকটাকে চিনি না। এই অবস্থায় লোকটা নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় দিয়া বসে গেছি। উপর্যুপরি নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ওগো মুহাম্মদ, ইসলাম কোন জিনিস? আল্লাহর পয়গম্বর বয়ান করেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, এগুলো জবানে স্বীকৃতি দেওয়ার নাম হলো ইসলাম। নবীজি যখন এগুলো বয়ান করেন, সাহাবী বর্ণনা করেন, লোকটাকে আমরা চিনি না, আগন্তুক মানুষের বেশে একজন যুবক বলে, মুহাম্মদ আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করে, মুহাম্মদ ঈমান কি জিনিস? আল্লাহর নবী ঈমান কি জিনিস সেটা বয়ান করে দেন। এক পর্যায়ে প্রশ্ন করে, মুহাম্মদ ইহসান কি জিনিস? আল্লাহর নবী বয়ান করেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ইহসান ওই জিনিসের নাম, যখন উম্মত নামাজে দাঁড়াবে
উম্মত তখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবে, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে দেখে দেখে চিন্তা করতেছি, আল্লাহর সামনে আমি দাঁড়ায় আছি, আমি আল্লাহকে দেখতেছি। এই মন নিয়ে আমার উম্মত নামাজে দাঁড়াবে, যে কোনো ইবাদত করবে। আমার উম্মত যখন সিজদার মধ্যে চলে যাবে, আমার উম্মত এই দিলের ভিতরে এই কথা চিন্তা করবে, আমি আল্লাহর কুদরতি কদম দেখে দেখে কদমের ভিতরে সিজদা করতেছি। আমার উম্মত যে কোনো আমল করবে, ওই আমলের সময় আমার উম্মত চিন্তা করবে, আমি আমার আল্লাহকে দেখে দেখে আমল করতেছি। এই সিদ্ধান্তে কোন উম্মত যদি যাইতে না পারে, ওই উম্মত যেন এতটুকু চিন্তা করে, আল্লাহকে দেখার সাধ্য আমার চোখের ভিতরে নাই, দুনিয়ার চোখে আল্লাহ দেখার পাওয়ার সেটিং করা হয় নাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চোখের ভিতরে আল্লাহ দেখার পাওয়ার দেওয়া হয় নাই। এজন্য বান্দা যদি চিন্তা করে আল্লাহকে দেখার সাধ্য আমার নাই, কমপক্ষে বান্দা যেন এই কথা দিলের ভিতরে লইয়া নামাজে দাঁড়ায় যায়, আল্লাহকে আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। এজন্য আপনার উম্মতকে বলে দেবেন, আপনাকে ফেরেশতার বহর দিয়ে আসমানে উঠাইলাম, আপনাকে ফেরেশতার বহর দিয়ে আমি আল্লাহ আরশে নিয়ে আসলাম, আপনাকে আমার সঙ্গে নিয়ে এসে দেখা করাইলাম। আপনার উম্মত যদি নামাজে দাঁড়ায় যায়, আমি আল্লাহ আপনার উম্মতের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আর লম্বা টাইম বলতে চাই না, 12টা পার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোন কারণে, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসছো, ওই দিন জাহান্নামীরা 1 নম্বরে যে উত্তর করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ, আমরা দুনিয়ার ব্যস্ততাকে প্রাধান্য দিয়েছি, আমরা মসজিদের মিনারের আযানকে প্রাধান্য দেই নাই, দুনিয়ার শীতকে প্রাধান্য দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াই নাই, দুনিয়ার সব কিছুর খেয়াল রেখেছি, আল্লাহর নামে যেই জায়গায় আল্লাহর কুদরতি কদমে সিজদা করা হয়, ওই জায়গার খেয়াল আমরা রাখি নাই। এই এক অপরাধের কারণে, 1 নম্বর অপরাধের কারণে আমরা আজকে সবাই জাহান্নামী হয়ে গেছি। ও মুসলমান ইমানদার, এজন্য নামাজের ব্যাপারে আমাদের যত্নশীল হওয়া দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? নামাজের জন্য যদি যত্নশীল হতে হয়, নামাজের প্র্যাকটিস যেখানে করা হয়, আদায় যেখানে করা হয়, নামাজ নামক এত সুন্দর আর উত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত যে জায়গায় করা হয়, ওই জায়গার প্রতি যত্নশীল হওয়াও দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহর একদিকে নামাজের যেমন মহাব্বত, আল্লাহর নবী একদিকে যেমন নামাজের ফিকির করেছেন, অন্যদিকে নামাজ প্রতিষ্ঠার ফিকির করেছেন। একদিকে যেমন রাসূল নামাজ পড়াইছেন, অন্যদিকে মসজিদ বানানোর ফিকির করেছেন। এজন্যই তো পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানায় দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা হযরতে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ওগো পয়গম্বর, আমাদের মধ্যে সবাই তো আর ওসমান গনি না, সবাই তো আর বড় লোক না, সবাই তো ওসমানের মতো উট, শত শত উট একেবারে দান করার ক্ষমতা সবারই তো নাই, সবাই তো ওসমানের মতো মালদার নয়, আমরা সবাই তো একটা মসজিদ বানায় দেওয়া দিতে সক্ষম নয়। ওগো নবীজি, তাইলে মসজিদ বানানোর যে জান্নাতে যে মসজিদ বানানোর জন্য যেই পুরস্কার, আলাদা একটা বিল্ডিং থাকবে মসজিদ বানানোওয়ালাদের জন্য, এটাকে আমাদের গরিব সাহাবীদের জন্য হবে না? নবী আবার মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, টেনশন করার কিছু নাই, আমার উম্মতদেরকে শোনা দিও, কোন উম্মত যদি মসজিদ বানানোর কাজের ভিতরে শামিল হয়, মসজিদ বানানোর কাজের ভিতরে সামান্যতম যদি অংশীদারিত্ব নেয়, আল্লাহ তাকেও একটা বালাখানার মালিক বানায় দেবে।
ও মুসলমান ইমানদার, এজন্য এই মসজিদের সাথে আমরা সবাই আছি না নাই? কে কে আছি হাত তোলেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।